সম্প্রতি সময়ে আবু বকর জাকারিয়া প্রায় বলেন খতিব সাহেবের আকীদা ঠিক না, খতিব সাহেবের আকীদা এই, খতিব সাহেবের আকীদা সেই। আসলে এখানে বাস্তবতাটা হচ্ছে খতিব সাহেবের অর্থাৎ মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর যে আকীদা, এই আকীদার সাথে আবু বকর জাকারিয়ার আকীদা কখনো মিলবে না। কারণ হচ্ছে খতিব সাহেবের আকীদা আমাদের আকীদাতে কখনো জাল জয়ীফ চলে না, কিন্তু আবু বকর জাকারিয়া তাদের আকীদাতে জাল জয়ীফ সব চলে। দেখুন, আমরা আমাদের আকীদার প্রচার কিন্তু এভাবে করি না যে আমাদের আকীদা হচ্ছে সহিহ আকীদা, কিন্তু সালাফিরা কিন্তু করে। কেন করে জানেন? কারণ হচ্ছে আমাদের আকীদা নিয়ে যে গবেষণা করবে সে দেখবে যে আমাদের মূল উসুলই হলো আকীদার মধ্যে কোনো জাল জয়ীফ থাকতে পারবে না। এটা আমাদের বলার দরকার নেই, যে কোনো ব্যক্তি আমাদের আকীদা গবেষণা করলেই বিষয়টা দেখতে পারবে। কিন্তু আবু বকর জাকারিয়া কেন বলে? সে এজন্য বলে কারণ সে জানে তাদের আকীদাটা হলো জাল জয়ীফের আকীদা। এখন যদি কোনো মানুষকে এই কথা না বলা হয় যে আকীদা হলো সহিহ আকীদা, তাহলে অনেকে হয়তোবা বিভ্রান্ত হতে পারে, অনেকের মনে সন্দেহ জাগতে পারে যে আকীদাটা কি সহিহ আকীদা কিনা। এই জন্য শুরুতেই আপনার আস্থা অর্জনের জন্য আপনাকে বলছে এই আকীদা হলো সহিহ আকীদা, যাতে আপনি সন্দেহ না করেন। তারপরও কারা বলছে? লাল সাদা ঘোমটা দিয়ে, টুপি মাথায় দিয়ে আপনাকে এই ধরনের বক্তব্য পেশ করছে, যাতে করে আপনার মনে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি না হয়। এই জন্য ভেজাল জিনিস যখন বিক্রি করতে হয় তখন আসলে এটাকে চাকচিক্য রূপে পেশ করতে হয়। আবু বকর জাকারিয়া সেই কৌশলটাই অবলম্বন করেছে। সে একটা জাল জয়ীফের আকীদাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য সহিহ শিরোনামে পেশ করছে। সুতরাং যে আকীদাতে জাল জয়ীফ চলে না সে আকীদা, আর যে আকীদাতে জাল জয়ীফ চলে, এই উভয় আকীদা তো কখনো এক হতে পারে না। সুতরাং খতিব সাহেবের আকীদা আর আবু বকর জাকারিয়া সাহেবের আকীদা এটা কখনো এক হবে না।